সম্মানিত উপস্থিতি, বিগত দার্সে আমরা সূরা ইউসুফের তৃতীয় আয়াতের অনুবাদ এবং ব্যাখ্যা সংক্রান্ত বিষয় সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা পেশ করেছিলাম। আজকে আমি আপনাদের সামনে সূরা ইউসুফের চতুর্থ আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করেন সেই সময়ের কথা যখন ইউসুফ তার পিতাকে বললেন, হে আমার আব্বা, আমি 11টি নক্ষত্র, সূর্য এবং চাঁদকে আমাকে সিজদা করতে স্বপ্নে দেখেছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম, ওনার আব্বা হলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের মূল নাম ইসরাইল। ইয়াকুব এটা ওনার লকব বা উপাধি। ইসরাইল হিব্রু শব্দ, দুটি শব্দের যুক্ত এই নামটি যৌগিক। ইসরা এর আরবি অনুবাদ হলো আবদ, মানে দাস, গোলাম, আর ইল মানে হলো আল্লাহ। আল্লাহকে হিব্রু ভাষায় কি শব্দে ব্যক্ত করে? ইল। তাহলে সেই হিসাবে ইসরাইল শব্দের আরবি অনুবাদ করলে হয় আব্দুল্লাহ, বাংলায় হয় আল্লাহর বান্দা। হযরত ইয়াকুব আলাইহিস সালামের মূল নাম ইসরাইল। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাইল এবং ইয়াকুব এই দুটো নামেই তাকে অভিহিত করেছেন। কোথাও ইল্লা মা হাররামা ইসরাঈলু আলা নাফসি, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে হযরত ইয়াকুব আলাইহিস সালামের ইসরাইল নামটি ব্যবহার করেছেন। আবার সূরা ইউসুফের মধ্যে ইয়াকুব শব্দটা ব্যবহার করেছেন। তো মুফাসসিরিন কিরাম বলেছেন ওনার মূল নাম ছিল ইসরাইল, যার অর্থ হলো আল্লাহর বান্দা। ইয়াকুব এটি মূলত আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হলো পশ্চাতে আগমনকারী, সহজ বাংলায় যে পরে আসে। যেহেতু ইয়াকুব আলাইহিস সালামের পিতা ছিলেন হযরতে ইসহাক আলাইহিস সালাম, তার সন্তানদের মধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম সর্বকনিষ্ঠ ছিলেন। অন্যান্য ভাই বোনদের উনি পরে দুনিয়াতে এসেছেন, এজন্য ওনাকে বলা হয় ইয়াকুব, শাব্দিক অর্থ পশ্চাতে আগমনকারী। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি নাম তার ক্ষেত্রে ব্যবহার করেছেন, কোথাও ইসরাইল বলেছেন, কোথাও ইয়াকুব বলেছেন। আমরা গত দার্সের মধ্যে বলেছিলাম নবীদের ধারাবাহিকতার মধ্যে, নবীদের সিলসিলার মধ্যে এই খানদান, এই বংশটি একটা ব্যতিক্রমী। কেননা হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম উনি আল্লাহর নবী, দাদা ইসহাক আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী, পরদাদা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন যাকে নিজের খলিল বা বন্ধু হিসাবে কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। এজন্য গত দার্সে আমরা আলোচনা করেছিলাম, গ্রামের এক বেদুইন আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছিল, সহিহ বুখারীতে হাদিসটি এসেছে, মান আকরামুন নাস ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল মানুষের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত কে? আল্লাহ রাসূল উত্তর বললেন, যাকা ইউসুফ নবিয়ুল্লাহ ইবনু নবিয়িল্লাহ ইবনু নবিয়িল্লাহ ইবনু খলিলিল্লাহ, করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। আল্লাহ রাসূল বলেছেন তিনি এমন নবী যার বংশের 4 স্তর পর্যন্ত সকলে নবী। এই বৈশিষ্ট্য নবীদের মধ্যে অন্য কারো নেই। এটা তার একটা বিশেষ ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে এটা রেখেছেন। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতা হলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, আব্বু আমি স্বপ্নে দেখেছি। আমি গত জুমায়, গত তাফসীরের দার্সে আমরা আলোচনা করেছিলাম, এখানে স্বাভাবিকভাবে পিতা এর আরবি অনুবাদ হলো আব, পিতা। ওয়ালিদ এটাও পিতার অর্থে ব্যবহৃত হয়, তবে ওয়ালিদ শব্দের শাব্দিক অর্থ যেটা বোঝায় সেটা হলো জন্মদাতা, মানলাহুল ওয়ালাদ, যিনি জন্ম দান করেন, জন্মদাতা পিতা। আর আব শব্দটা আক্ষরিক অর্থে পিতাকে বোঝায়। এক্ষেত্রে ডাকার ক্ষেত্রে স্বাভাবিক শব্দ হলো ইয়া আবি, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম তার আব্বাকে ইয়া আবি বলে সম্বোধন করেননি, তিনি বলেছেন ইয়া আবাতি। গত দার্সে আমরা বলেছিলাম এটা হলো একটা সম্মানসূচক ব্যবহার, সম্মানসূচক ব্যবহার। আমাদের সমাজের মধ্যে পিতাকে কেউ বাবা বলে ডাকে, কেউ আব্বা বলে, কেউ আব্বু বলে, আরো অনেক কিছু বলে, ওগুলো আমরা বললাম না। যে শব্দগুলো সচরাচর বেশি ব্যবহার সেগুলোর কথাই বললাম না। তো আবি মানে হয় আমার পিতা, আবাতি মানে আমার পিতা। তো ব্যবহারের ক্ষেত্রে ভিন্নতা। আবি সাধারণ অর্থবোধক, হে আমার পিতা। আবাতি এর অর্থ হলো হে আমার সম্মানিত পিতা।
কারণ যিনি ডাকতেছেন তিনি আপাতত নবীর সন্তান, এখন পর্যন্ত নবুয়ত প্রাপ্ত হননি। কে? হযরতে ইউসুফ আলাইহিস সালাম, কিন্তু হবু নবী। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবী হিসাবে সিলেকশন করবেন, নির্বাচিত করবেন, জন্মের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি তত্ত্বাবধানে তার যাবতীয় পরিচালনা এবং শিক্ষা এটা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে দিয়ে থাকেন। আর তার পিতা বর্তমান হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তিনি তো বর্তমান নবী, সম্মানসূচক শব্দ। এখান থেকে আমাদের শিক্ষা রয়েছে সন্তানের জন্য পিতাকে কেমন ভঙ্গিতে রাখা উচিত। সন্তানের জন্য পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে সবচেয়ে সম্মানের হকদার হলেন পিতা, খেদমতের সবচেয়ে বেশি হকদার হলেন মা, আর সম্মানের দিক থেকে বেশি হকদার কে? পিতা। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিজার রব ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদ। তোমার রবের সন্তুষ্টি তোমার পিতার সন্তুষ্টির মধ্যে নিহিত। মানে তোমার আব্বাকে যদি তুমি খুব সন্তুষ্ট করতে পারো, তবে তুমি ধরে নিতে পারো তোমার আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আর তোমার পিতা যদি তোমার উপরে কোনো কারণে অসন্তুষ্ট থাকেন, তুমি ধরে নাও তোমার রব তিনিও তোমার উপর সন্তুষ্ট। এই কথাটা ব্যাখ্যা সাপেক্ষ। এটা কোন ক্ষেত্রে? যদি শরীয়ত অনুমোদিত কোন কাজে পিতা আদেশ দেন, সন্তানের জন্য সে আদেশ পালন করা ওয়াজিব। কিন্তু শরীয়ত পরিপন্থী কাজে যদি আদেশ দেন, ছেলে নামাজ পড়তে যাচ্ছে, এত ছোট বয়সে নামাজ পড়া লাগবে না, শুই থাক। ছেলে দাড়ি রাখছে, বাবা বলতেছে তোর এই দাড়ি আজকের মধ্যে শেভ করবি না, তোর ঘর থেকে বের করে দিবে। এই কথা আমরা যে একটা দৃষ্টান্ত স্বরূপ বলছি, বিষয়টা এমনটা না। এরকমের আমাদের সমাজের মধ্যে এরকম বহুত লোক আমাদের মধ্যে আছে না? এই ক্ষেত্রে পিতার আনুগত্য নেই। যেক্ষেত্রে আল্লাহ তার রাসূলের বিরোধী কোনো আদেশ পিতা বা মাতা দান করে, সেক্ষেত্রে সন্তানের জন্য সেই আদেশ পালন করা জায়েজ, হারাম। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের পরিপন্থী পৃথিবীর কোনো মাখলুকের কথা মানার কোনো অবকাশ কোনো মানুষের নেই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় বিপদে পড়ে গেছি। কি বিপদে পড়েছেন? বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের যত জায়গায় নিজের ইবাদতের কথা বলেছেন, প্রায় জায়গায় পাশাপাশি অবস্থা একটা শব্দ এনেছেন, আনি ইবুদুল্লাহ আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। তোমার রব তোমাকে আদেশ দিচ্ছে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না, ওবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সৎ আচরণ করো। কোথাও বলেছেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, বান্দা আমারও কৃতজ্ঞতা প্রকাশ করো, পিতামাতারও কৃতজ্ঞতা প্রকাশ করো। পিতামাতা এমন সম্মানিত ব্যক্তি যে তাদের স্থান আল্লাহ রাব্বুল আলামিন নিজের আলোচনার পাশাপাশি দিয়েছেন। এবং আপনিও বলেছেন পিতামাতার অবাধ্য হওয়ার কোনো সুযোগ নেই। কোথাও আল্লাহ রাসূলের হাদিস এভাবে এসেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুক। পিতামাতা কি ইয়া রাসূলুল্লাহ? বলে পিতামাতা তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। মানে কি? পিতামাতার সন্তুষ্টি তোমার জান্নাতের নিশ্চয়তা, পিতামাতার অসন্তুষ্টি তোমার জাহান্নামের নিশ্চয়তা। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। সন্তানের জান্নাত রাখা হয়েছে মায়ের পদতলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো আমাদের সামনে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছেন, আমি বিপদে পড়ে গেছি, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার মা সে অনশন শুনতেছে, সে ইসলাম গ্রহণ করে নাই, মুশরিকা। সে আমাকে বলতেছে তুই নতুন ধর্ম ছাড়, বাপদাদা ধর্মে ফিরে আয়, যদি না আসো আমি আজকে থেকে অনশন করলাম, কোনো কিছু খাবো না, পান করবো না, কোনো ছায়ায় যাব না। আমাদের দেশে ছায়ায় যাওয়া খুব বেশি প্রয়োজন নেই। দেশের রোদই বা কত মাত্রার হয়, 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে খুব বেশি একটা রোদ গ্রীষ্মকালেও পাওয়া যায় না। সৌদি আরবে 50 ডিগ্রি পর্যন্ত রোদ উঠে যায়, সেখানে মাঠে দাঁড়াই থাকা এটা একটা অসম্ভব ব্যাপার। বাহ্যিক বলছে আমি ছায়াও যাব না, ঘরেও যাব না, তোমাকে ইসলাম ছাড়তে হবে। কারণ পিতামাতার হুকুম মানাও তো জরুরি। আবার ইসলাম গ্রহণ করছি তো হক ধর্ম, এখন আমি কোনটা করব? উভয় সংকটের মধ্যে পড়ে গেছি। আল্লাহ রাসূল বললেন যে ইসলাম গ্রহণ করছো, কার হুকুম? বলে আল্লাহ। আর ইসলাম গ্রহণে বাধা দিচ্ছে কে? মা। বড় কে? বলেন আল্লাহ।
আল্লাহর বিধানের সাথে সংঘর্ষশীল, পৃথিবীর পিতা হোক মাতা হোক কারো কথা মানার কোনো অবকাশ বান্দার জন্য নেই। বলেন যাও তোমার মাকে স্পষ্ট বলে দাও তুমি বাঁচো মরো, এই ক্ষেত্রে তোমার আনুগত্যের কোনো সুযোগ আমার নেই। তুমি যদি ঘরে না যাও আমার কিচ্ছু করার নেই মা, কারণ আমি ইসলাম গ্রহণ করছি আল্লাহর আদেশ পালনের জন্য। ছেলে গিয়ে মাকে ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিয়েছে, মা তোমার কথা পালনের এখানে কোনো অবকাশ নেই। মা কিছুক্ষণ পরে বুঝতে পেরেছে আমি ওকে যতই জবরদস্তি করি না কেন সে তার অবস্থানে অনড়, সে পিছপা হতে একটুও সম্মত না। কিছুক্ষণ পরে বাধ্য হয়ে আর কি করবে, মা তো একটা ছলনা করছে, দেখি ওর কোনোভাবে ধর্ম থেকে ফিরে এনে যায় কিনা। কিছুক্ষণ বাধ্য হয়ে সে আবার স্বাভাবিক অবস্থা অনুসরণ নিজেই করেছিল, নিজে অনুসরণ ভঙ্গ দিয়ে দিয়েছে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলাম গ্রহণের তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি এখানে যে কথাটা বোঝাতে চেয়েছি, পিতামাতা যদি শরীয়ত পরিপন্থী কোনো আদেশ না দেয়, শরীয়তের অনুমতি সাপেক্ষে বৈধ কোনো কাজের আদেশ দেয়, তাহলে এই কাজ পালন করা সন্তানের জন্য ওয়াজিব। এটা না করলে সে কবিরা গুনাহগার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তিন ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। জান্নাতকে হারাম, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এর মধ্যে এক নম্বর আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য। পিতামাতার অবাধ্য জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। যতক্ষণ পিতামাতা সন্তুষ্ট না হবে ততক্ষণ তার জান্নাতে যাওয়ার কোনো অনুমতি নেই। আর মুদমিনুল খামার, সর্বদা মদ পানে অভ্যস্ত, মদ্যপ, সবসময় মদ পান করে থাকে, এর জন্য জান্নাত হারাম। আরেক ব্যক্তি হলো দায়ুস। দায়ুসকে দায়ুস বলা হয় ওই অভিভাবককে যে তার অধীনস্থদেরকে শরীয়ত পরিপন্থী কাজে দেখা সত্ত্বেও বাধা প্রদান করে না। আপনি অভিভাবক, আপনার মেয়ে স্কুলে পড়ে, কলেজে পড়ে, গ্রুপ স্টাডি করতে চলে যায়, বন্ধু বান্ধবদের সাথে, ফ্রেন্ডদের সাথে সে আড্ডায় বসে, আপনার আত্মমর্যাদা একটু আঘাত লাগে না? আমার একটা যুবতী মেয়ে, যুবক ছেলে, সে অবাধে একটা মেয়ের সাথে, একটা ছেলের সাথে এভাবে বসতেছে, এতে আপনার আত্মমর্যাদায়, আপনার চেতনায়, আপনার গায়রতে, আপনার ঈমানে এটা আঘাত লাগতেছে না? হাদিসের ভাষ্যতে আপনি দায়ুস, আপনার জন্য জান্নাতের অনুমতি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। তো প্রিয় উপস্থিতি, যেহেতু পিতা সম্মানিত, এমনকি পিতা যদি অমুসলিমও হয় তারপর তাকে কষ্ট দেওয়া যাবে না। সে যদি সন্তানকে ইসলাম থেকে বাধ্য করে এটা মানা যাবে, কিন্তু তাকে কষ্ট দেওয়া যাবে না। বাবা মুসলমান হয় নাই, সন্তান মুসলিম, তো বাবারে ঠিক আছে, আমার বাবা আমার জীবিকার উপর নির্ভরশীল, আমি তাকে টাকা পয়সা দিলাম না, খোঁজ খবর নিলাম না, এটার অনুমতি ইসলাম দেয় না। সে যেটা বলে আল্লাহর আদেশের পরিপন্থী ওটা আপনি পালন করবেন, কিন্তু আপনার দায়িত্ব আপনি পালন করে যাবেন। কোরআনে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিইলম ফালা তুতি'হুমা। পিতামাতা যদি তোমাকে বাধ্য করে, চেষ্টা চালায় আমার অবাধ্যতা, আমার সাথে শিরক করার বা আমার কোন আদেশের পরিপন্থী কাজ চলার জন্য, ফালা তুতি'হুমা, এক্ষেত্রে তাদের আনুগত্য করবে না। তবে সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে তাদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম উনি একজন সম্মানিত নবী, তার ছেলে তিনিও ভবিষ্যতের নবী হবেন, ইউসুফ আলাইহিস সালাম সম্মানসূচক শব্দে ডেকেছেন, ইয়া আবাতি, হে আমার আব্বা, হে আমার সম্মানিত পিতা, ইন্নী রাআইতু, আমি দেখেছি, আমি দেখেছি। রাআইতু এই শব্দটা তিন ধরনের দেখার অর্থে ব্যবহৃত হয়। আপনি বাংলাতে ব্যবহার করবেন, আমি যে আপনি বলেন আমি দেখছি, আমি বলি আমি দেখছি, আপনি বলেন আমি দেখছি, এই দেখাটা তিন ধরনের অর্থে ব্যবহৃত হয়। এক দেখা হলো চাক্ষুষ দেখা, চর্মে চক্ষে দেখা, যেমন আমি আপনাদেরকে দেখতেছি, আপনারা আমাকে দেখতেছেন, এইটা এক প্রকার দেখা। আর এক প্রকার দেখা হলো মানুষ চক্ষু বন্ধ থাকে, দেখে, ঘুমাই দেখে, স্বপ্নে দেখে, দেখে না কেন? এক্ষেত্রে কিন্তু দেখেছি এই শব্দটা বলে, বাবা আমি রাত্রে একটা স্বপ্ন দেখছি, হুজুর আমি রাত্রে একটা স্বপ্ন দেখছি আমার আব্বাকে এই অবস্থায়, বলে না? তো দেখলা কেন? চক্ষু তো বন্ধ, এটা চর্মচক্ষে দেখে না, এটা কি দেখে? স্বপ্নের মধ্যে দেখে। এলো দ্বিতীয় দেখার অর্থ। দেখার আরেকটা অর্থ হচ্ছে, সেটা হলো উপলব্ধি করা। ছেলে নতুন একটা ব্যবসায় যাচ্ছে, বাবার জানা আছে ওর এই বিষয়ের কোনো অভিজ্ঞতা নাই, বিভিন্ন জনে হিংসায় লিপ্ত, জড়িত। বাবা ছেলেকে বলতেছে আমি দেখতেছি তুই তো ধরা খাই, তুই তো লোকসানে পড়ে যাবে। এই দেখতেছি কি চোখের দেখা?
না উপলব্ধি করা? এটা হলো অন্তরাত্মার দেখা। তো দেখেছি এই শব্দটা তিন অর্থে ব্যবহৃত হয়। আরবিতেও ঠিক এই রাআইতু শব্দটা তিন অর্থে ব্যবহৃত হয়। একটা হলো চর্মচক্ষে দেখা, আরেকটা হলো বলেন স্বপ্নে দেখা, আরেকটা হলো উপলব্ধি করা, অন্তর থেকে বোঝা, অনুধাবন করা। এটা এখানে রাআইতু কোন অর্থে এসেছে? ইন্নী রাআইতু, আমি দেখেছি। এখানে চাক্ষুষ দেখার অর্থেও নয়, উপলব্ধি করার অর্থেও নয়, তবে কোন অর্থে? স্বপ্ন দেখা। এটার মূল মাদ্দা আরবিতে ধাতু যেটা মাজদার, এটা হলো আর রুইয়া, রুইয়া। আর ওইটা যেটা চক্ষুষ দেখা, চাক্ষুষ দেখা, এটা হলো রুইয়াতুন, শেষে তা আছে। আর এটা শেষে তা নেই, ইয়া আলিফে মাকসুরা, স্বপ্নে দেখা। তো সেই হিসাবে আয়াতের অর্থ হলো, হে আব্বু আমি স্বপ্নে দেখেছি, আমি স্বপ্নে দেখেছি। স্বপ্ন রহস্যময় একটা জগৎ। স্বপ্ন কি? স্বপ্ন কাকে বলে? স্বপ্নের ব্যাখ্যা কি? তাফসীরে মাযহারির মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, নাম হয়তো সকলে শুনেন নাই, মাদ্রাসার ছেলেরা চেনে, তার একটা কিতাব আছে ফিকহের কিতাব মালা বুদ্দা মিনহু, ফার্সিতে লেখা, কওমি মাদ্রাসায় এটা পাঠ্য তালিকার অংশ। তাফসীরে একটা কিতাব আছে তাফসীরে মাযহারি, এটা তাখাসসুস ফি তাফসীর, তাফসীরের বিষয়ে যারা অনার্স করে তাদেরকে পড়ানো হয়। তো তাফসীরে মাযহারির মধ্যে স্বপ্নের সংজ্ঞার মধ্যে, ব্যাখ্যার মধ্যে উনি বলেছেন স্বপ্ন কি? স্বপ্ন হলো মানুষ যখন সংজ্ঞাহীন হয়ে পড়ে অথবা নিদ্রা গমন করে, ঘুম যায়, তখন তার মন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে নিষ্ক্রিয় হয়ে যায়। মনের সাথে অঙ্গ প্রত্যঙ্গের পূর্বের মতো অতটা কানেক্ট থাকে না, অঙ্গ প্রত্যঙ্গ সব ঘুমিয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। তো মন তখন কিছুটা রিল্যাক্সে চলে যায়। তার জাগ্রত অবস্থায় একটা মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্কে আত্মার মনের যেই পরিমাণ সম্পর্ক গভীর থাকে, ঘুমন্ত অবস্থায় এতটা থাকে না। সম্পর্কটা একটু নিস্তেজ হয়ে যায়, শিথিল হয়ে যায়। তখন সে কল্পনা শক্তির মাধ্যমে বিভিন্ন আকার আকৃতি দেখতে পায়। এটাই হলো স্বপ্নের তাৎপর্য। এটা হলো স্বপ্ন। স্বপ্ন সব মানুষই দেখে, নবীরাও দেখে, সাহাবীরাও দেখে, মুমিনরাও দেখে, কাফেররাও দেখে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন, বুখতে নাসসারও স্বপ্ন দেখে। এই ক্ষেত্রের মধ্যে সমস্ত মানুষ, মুমিন কাফের সবাই ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পারে। বাচ্চারাও স্বপ্ন দেখে। বাচ্চারা দেখবেন ঘুমন্ত অবস্থায় ওই যে বিষয় নিয়ে খেলে, ঘুমের মধ্যে ওই শব্দটাই উচ্চারণ করে, না দেবো না, এটা দেবো না। ও মনে কি করতেছে, ওই যা দেখছে জাগ্রত অবস্থায়, ও ঘুমের মধ্যে ওইটাই দেখতেছে, কেউ খেলনা নিয়ে টানাটানি করতেছে, বলছে না এটা দেবো না, হয় না? বাচ্চারাও স্বপ্ন দেখে। স্বপ্নকে মুফাসসিরিন কিরাম তিন ভাগে ভাগ করেছেন। সব স্বপ্ন মানুষ যা দেখে, সব স্বপ্নই কি বাস্তব হয়? আবার সব স্বপ্নই কি অবাস্তব হয়? না। তাহলে এটা একটা ব্যাখ্যা সাপেক্ষ। সব স্বপ্ন বাস্তব হয় না, আবার সব স্বপ্ন অবাস্তব হয় না। তাহলে এই বিষয়টা একটা ব্যাখ্যা সাপেক্ষ। কি সেটা? স্বপ্নের ধরন তিনটা। এক প্রকারের স্বপ্ন মানুষ দিনে যে সমস্ত বিষয়ের বেশি চর্চা করে অথবা বেশি কল্পনা করে, বেশি চিন্তা করে, রাতে ঘুমের আধারে সেই জিনিস দেখতে পায়। দেখে না? দিনে যে সমস্ত জিনিসের আলোচনা বেশি অথবা চর্চা বেশি, চিন্তা বেশি, ঘুমের ঘরে সেটাই দেখতে পায়। এই প্রকার স্বপ্নকে বলে আদগাসু আহলাম, চিন্তা প্রসূত, কল্পনা প্রসূত। যে বিষয়গুলো মানুষ বেশি ভাবে, বেশি চিন্তা করে, বেশি আলোচনা করে, বেশি চর্চা করে, ঘুমের মধ্যে সেগুলি স্বপ্নে দেখতে পাওয়া এক প্রকার। দ্বিতীয় আরেক প্রকারের স্বপ্ন হলো যেগুলো মানুষের চিন্তা প্রসূত না, সে কখনো কল্পনাও করে না, কিন্তু উদ্ভট এক স্বপ্ন। আপনারা হয়তো দেখে থাকবেন, অনেক সময় ঘুমের মধ্যে দেখতেছে বিশাল এক তাল গাছের মাথায় উঠতেছে, হঠাৎ করে দম করে পড়ে গেছে, উঁচু গাছ থেকে পড়ে গেছে, পাহাড় থেকে পড়ে গেছে, শরীর নড়ে উঠছে, ঘুম ভেঙে গেছে। কি দেখে? এটা তো সে কোনোদিন কল্পনাও করেন যে আমি পাহাড়ের চূড়ে উঠি, কিন্তু এরকম স্বপ্ন দেখে না। দেখে সহিহ মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিসটি এসেছে, কিতাবুর রুয়া। এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আমি স্বপ্ন দেখেছি কেউ একজন এসে আমার এভাবে ঘাড়ের উপরে তরবারি দিয়ে আঘাত করলো, দেহ মস্তক থেকে আলাদা হয়ে গেল, মস্তক বিচ্ছিন্ন হয়ে গেল, দেহ এক জায়গায় দাঁড়িয়ে আছে আর মস্তক আলাদা গিয়ে, মাথাটা আলাদা গিয়ে লুটুপুটি খাচ্ছে।
আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আচ্ছা পরের কথা পরে, তোমার দেহ এক জায়গায় দাঁড়ায় আছে আর মাথা আরেক জায়গায় লুটুপুটি খাচ্ছে, তাই চোখ তো মাথার সাথে, মাথা যে লুটুপুটি খাচ্ছে তুমি দেখলা কি দিয়া? তোমার দেহ এখানে, দেহের সাথে তো কি নেই, চোখ নেই, তোমার চোখ তো মাথার সাথে গেছে, তুমি যে আলাদা গেছে লুটুপুটি খাচ্ছে তুমি দেখলা কেমন, ওইটাকে দেখলা কেমন? সাহাবী নির্বাক বলে, এটা তো বলতে পারো কিন্তু এরকম তো দেখছি না। কারণ স্বপ্ন তো কোনো ব্যাকরণের অধীন হয় না। স্বপ্ন কি কোনো ব্যাকরণের অধীন হবে না? যা দেখেছে সেটাই বলেছে। স্বপ্নে মানুষ কত কিছু দেখে, কত মানুষ স্বপ্ন দেখে শ্বশুর বাড়িতে গেছে, হ্যাঁ শীতকালে হাঁসের গোশতের ঝোল রুটি পিঠা সমানে চাবাই খাইতেছে, হ্যাঁ পরে শয্যা সঙ্গিনী যে থাকে বলে কাঁথা ধরে টানতেছে, হ্যাঁ পাতলা কাঁথা ধরে টানতেছে, সে পাতলা কাঁথা চিবাচ্ছে আর মনে করতেছে সে কি খাচ্ছে, রাজা হাঁসের গোশত দিয়ে রুটি পিঠা খাচ্ছে। স্বপ্ন তো কোনো ব্যাকরণের অধীন হয় না, এটা তো কোনো মানুষের ইচ্ছাধীন না, স্বপ্ন এবার দেখতেই পারে। তো আল্লাহ রাসূলের প্রশ্নের জবাবে ব্যক্তি নির্বাক। আল্লাহ রাসূল বলেন, দেখো, সবাই হেসে দিলেন। আল্লাহ রাসূল বলেন, দেখো, এই জাতীয় স্বপ্নগুলো হলো শয়তান মানুষকে ভয় দেখানোর জন্য দেখায়, এগুলোর কোনো অর্থ নেই। এই জাতীয় স্বপ্ন দেখলে কারোর কাছে বলতেও নেই, এগুলো অর্থহীন স্বপ্ন। এগুলো মানুষকে শয়তান কেন দেখায়? ভয় দেখানোর জন্য। এই জাতীয় স্বপ্ন দেখলে করণীয় কি? আল্লাহ রাসূল বলেছেন, করণীয় হলো, তোমার যদি এই সময় ঘুম ভেঙে যায়, সাথে সাথে তুমি যেই পার্শ্বে শায়িত আছো পার্শ্ব পরিবর্তন করো। আপনি ডান পাশে শোয়া ছিলেন, পার্শ্ব ঘুরিয়ে নিন, বাম পাশে শুয়ে যান। বাম পাশে ছিলেন, পার্শ্ব পরিবর্তন করে এক। নাম্বার 2, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, এটা পড়েন। নাম্বার 3, ওয়াল ইয়াদখুল আন ইয়াসারিহি সালাসা, বাম দিকে 3 বার থুতু ফেলে ফেলে, বাম দিকে। ফাইন্নাহু লা ইয়াদুররুহু শাইআ, আল্লাহ রাসূল বলেন, এই 3টা কাজ যদি তুমি করো, এরকম ভীতিপ্রদ ভয়ঙ্কর কোন স্বপ্ন দেখার পরে, ইনশাআল্লাহ শয়তান তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। তো প্রিয় হাজিরিন, এই হলো স্বপ্নের দ্বিতীয় প্রকার। প্রথম প্রকার কি বলছিলাম? কল্পনা প্রসূত, আদগাসু আহলাম। আর দ্বিতীয় প্রকার হলো যেগুলো মানুষকে ঘুমের মধ্যে কে দেখায়, কেন দেখায়? ভয় দেখানোর জন্য। এই প্রকারের শয়তানকে কোরআনের পরিভাষায় বলা হয় তাসবিরুশ শয়তান, তাসবিরুশ শয়তান। এগুলো শয়তানের একটা কি বলে, আবিষ্কার। শয়তান মানুষকে এগুলো দেখিয়ে তাকে ভয় দেখাতে চায়। এগুলো শয়তানের স্বপ্নের দ্বিতীয় প্রকার। স্বপ্নের আরেকটা প্রকার আছে, যেই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে এবং সেটা অর্থবহ। সেটা কি? অর্থবহ, সেটার অর্থ আছে, এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। এই স্বপ্নটাকে হাদিসের পরিভাষায় কোথাও বলা হয়েছে রুইয়ায়ে সাদিকা। সহিহ বুখারী শরীফের বাদবুল ওহীর মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনায় এভাবে এসেছে, আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার ওয়াহয়ি আর-রুইয়া সালিহা ফিল নাওম, কোথাও আর-রুইয়া সাদিকা, কোথাও আর-রুইয়া সালিহা। রুইয়ায়ে সাদিকা মানে সত্য স্বপ্ন, রুইয়ায়ে সালিহা ভালো স্বপ্ন। এই প্রকারের স্বপ্ন, এটাকে রুইয়ায়ে ইলহামি বলা হয়। আল্লাহর পক্ষ থেকে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখায়। এটা অর্থবহ, এটা অর্থবহ, এটার অর্থ আছে। হ্যাঁ, অর্থ কখনো স্পষ্ট হয়, কখনো অস্পষ্ট থাকে। কখনো স্বপ্নে যা দেখে অর্থ সেটাই হয়। যেমন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন তিনি তার কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে জবাই করতেছেন। এটা আক্ষরিক অর্থে তিনি যা দেখেছেন, ব্যাখ্যাও সেটা। ফলে তিনি এই ব্যাখ্যা বাস্তবায়নের জন্য তার সাধ্যমতো চেষ্টাও করেছেন। আর কিছু স্বপ্ন আছে যেগুলো আল্লাহর পক্ষ থেকেই হয়, কিন্তু ব্যাখ্যা স্পষ্ট নয়, ব্যাখ্যা স্পষ্ট, দেখে একটা ব্যাখ্যা হয়ে যায় আর একটা। উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও স্বপ্ন দেখেছেন। আল্লাহ রাসূল বলেন, উহুদের যুদ্ধের আগে আমি স্বপ্নে দেখলাম আমার তরবারি জুলফাকার, বিশুদ্ধ উচ্চারণ জুলফাকার, আমরা জুলফিকার বলি। এই তরবারিটা আমি যুদ্ধের ময়দানে এভাবে হাতল ধরে নাড়াচাড়া দিচ্ছি, মাঝখান থেকে ভেঙে গেছে। আমি কিছুটা বিচলিত এবং বিষণ্ণ হলাম, তরবারিটা মাঝখান থেকে ভেঙে গেল। এরপরে আমি আবার তরবারিটাতে আবার নাড়াচাড়া দিলাম, ফাআদা মা কানা আহসান, পূর্বে যা ছিল তার চেয়ে সুন্দরভাবে জোড়া লেগে গেছে, পূর্বের চেয়ে আরো সুন্দরভাবে জোড়া লেগে গেছে।
তদ্রুপ আল্লাহ রাসূল বললেন, আমি স্বপ্নে দেখেছি ইন্নী রাআইতু বাকারান তুযবাহ, আমি দেখেছি কিছু গাভী জবাই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নের ব্যাখ্যা কি? স্বপ্নের ব্যাখ্যা তো আছে, এই যে আমি দেখছি তরবারি ভেঙে গেছে, এটার অর্থ হলো উহুদের যুদ্ধে মাঝখানে সাময়িক আমাদেরকে মাসুল দিতে হবে, সাময়িক পরাজয় বরণ করতে হবে, আর পরবর্তীতে নারা দেওয়ার পর আবার ঠিক হয়ে গেছে, এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত বিজয় মুমিনদের কি দান করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দেখেছেন গাভী জবাই, এর ব্যাখ্যা কি? বলে এর ব্যাখ্যা হলো আমার সাহাবীদের মধ্যে কিছু সংখ্যক সাহাবী এই জিহাদে শহীদ হয়ে যাবে। আচ্ছা, কোথায় গরু জবাই আর কোথায় আল্লাহ রাসূলের সাহাবীদের শাহাদাত? আক্ষরিক অর্থে মিল নেই, কিন্তু হুজুর ব্যাখ্যা এটা এভাবেই দিয়েছেন। তো স্বপ্নে এই তৃতীয় প্রকারের স্বপ্ন, যেটাকে বলে রুইয়া সালেহা, রুইয়া সাদিকা, রুইয়া ইলহামি, আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা আসে, সেই স্বপ্নটা আবার দুই ভাগে বিভক্ত, কিছুটা স্পষ্ট, কিছুটা অস্পষ্ট। যেগুলো স্পষ্ট সেটা মুহতাজ ইলাল বায়ান, ব্যাখ্যার প্রয়োজন নেই, আর কিছুটা অস্পষ্ট যেগুলো ব্যাখ্যার প্রয়োজন আছে, ব্যাখ্যার প্রয়োজন আছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, নাম আপনারা শুনেছেন, ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার কাছে এক লোক এসেছে স্বপ্ন দেখার জন্য। আমার একটু ভুল হয়ে গেছে, এটা ওনার ব্যাখ্যা না, ওনার ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহর ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ কাছে এক ব্যক্তি স্বপ্নদ্রষ্টা, স্বপ্নের ব্যাখ্যার জন্য এসেছে। ইয়া রাসূল, হ্যাঁ হুজুর, আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? বড় ভয়ঙ্কর হুজুর, বলতে খুব ভয় লাগতেছে, লজ্জাও লাগতেছে। বলো। অনেক বিব্রত বোধ করার পরে সে বলল, আমি স্বপ্ন দেখছি আমি আজ রাতে আমার মায়ের সাথে সহবাস করতেছি। শুনলে কেমন লাগে বলেন তো? এখন এটা কি করবেন? আমি যে একটু আগে বললাম, স্বপ্ন তো কোনো ব্যাকরণের অধীন হয় না, কোনো নিয়ম নীতির অধীন হয় না। স্বপ্ন দেখে ফেলে সেখানে তো তার কোনো হাত নেই, স্বপ্নে এটাই দেখছি, করবে কি? শাহ আব্দুল আজিজ আমাদের মতো সাধারণত নিমে মোল্লা আদা মৌলবীদের কাছে যদি আসতো, তো তুই হালাক হয়ে গেছিস, তুই শেষ, তোর ঈমান বলতে কিচ্ছু নাই, খালি সবসময় খালি বাজে চিন্তা করো, বাজে স্বপ্ন দেখো। কি দেখো? মোবাইল দেখো খালি। কিন্তু শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মিষ্টি নিয়ে আসো বাজার থেকে। সে বলতেছে, হুজুর স্বপ্ন দেখলাম ভয়ঙ্কর, খুব বাজে, আমি কারোর কাছে বলতো ইতস্তত বোধ করতেছি, আর আপনি এটা ভালো ব্যাখ্যা দিচ্ছেন। বলে হ্যাঁ, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ স্বপ্ন। বলে কি? বলে আগে মিষ্টি খাও, এরপরে স্বপ্নের ব্যাখ্যা বলে। কি সেই ব্যাখ্যা? বলে ব্যাখ্যা হলো তোমার এবার পায়দাল হজ নসিব হবে। সুবহানাল্লাহ বলবেন না? পায়দাল হজ নসিব হবে। এই ব্যাখ্যা তিনি কেমনে দিলেন? এইটা স্বপ্ন দ্রষ্টার বোঝার বিষয় নয়, এটা স্বপ্নের ব্যাখ্যাকার সে বুঝে। আমি প্রেক্ষাপট হিসেবে একটু বুঝিয়ে দিলাম কি ব্যাখ্যার ধরনটা কি। মায়ের সাথে সহবাস করতে দেখেছে, অথচ ব্যাখ্যা দিলেন পায়দাল। পায়দাল হজ দিলেন, পায়ে হেঁটে হজ। আগে যদি যাই থেকে এটার ব্যাখ্যা কিভাবে হলো? তিনি ব্যাখ্যা করলেন এভাবে, আরবি অর্থ নিয়েছেন। আমি স্বপ্ন দেখেছি মায়ের সাথে অতি করতেছি। মায়ের আরবি হলো মায়ের আরবি কি? আর সহবাসের আরবি হলো অতি। এখন উম্মুন শব্দের অর্থ হলো মা, এটা তো ঠিক আছে, আক্ষরিক অর্থে উম্মুন মানে মা, কিন্তু পবিত্র মক্কা নগরীর এক নাম হলো উম্মুল কুরা। মক্কার এক নাম কি? উম্মুল কুরা। কুরা করিয়াতুনের বহু বচন। করিয়া মানে গ্রাম, কুরা মানে বহু বচন, অনেকগুলি গ্রাম। উম্মুল কুরা মক্কার একটা নাম। এর অর্থ হলো গোটা বিশ্বের সকল জনপদের মূল বা জননী মক্কা। মাক্কামাতের মধ্যে একটা শের এসেছে, আবু যায়েদ সারুজি কবিতা আবৃত্তি করতেছে, ফাবিহুরমাতিশ শাইখিল্লাযী সান্নাল কিরা ওয়া আসসাসাল মাহজুজা ফি উম্মিল কুরা। কোরআনের আয়াতের মধ্যে আছে লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। কোরআনের আয়াতের মধ্যে মক্কার এই নামটা এসেছে উম্মুল কুরা। উম্মুল কুরার শাব্দিক অর্থ হলো সকল জনপদের জননী। যেহেতু মক্কা হলো গোটা পৃথিবীর সকল জনপদের মূল, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নামে তাকে নামকরণ করেছেন উম্মুল কুরা। এখন সে তো দেখেছে মায়ের সাথে সহবাস করতে, মা এর অর্থ নিয়েছেন আরবিতে উম্মুল কুরা। আর অতি এক অর্থ হলো ওটা সহবাস, অতির আরেক অর্থ হলো পায়ে চলা, পায়ে হেঁটে চলা। এখান থেকে তিনি এই অর্থ নিয়ে বললেন, যাও মিষ্টি নিয়ে আসো। পরবর্তী দেখে হলো লোকটির পায়দাল হজ নসিব হয়ে গেছে, পায়দাল হজ নসিব হয়ে গেছে। স্বপ্নের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি কোনো স্বপ্ন দেখো, লা তাকুল ইল্লা হাবিবান আও লাবিবান। হাবিবের তরজমা
তোমার আস্থাভাজন কোনো বন্ধু, মঙ্গলকামী হিতাকাঙ্ক্ষী, তুমি জানো সে তোমার ভালো ছাড়া ক্ষতি চায় না, তুমি তার কাছে বলতে পারো, অথবা কোনো বিচক্ষণ, কোনো বিদগ্ধ, কোনো আলেমের কাছে স্বপ্নের কথা বলো, যার তার কাছে স্বপ্নের কথা বলো না। এমন ব্যাখ্যা দিয়ে দেবে তুমি বিপদে পড়ে যাবে, তুমি বিপদে পড়ে যাবে। প্রসঙ্গক্রমে একটা দৃষ্টান্ত পেশ করি। এই উম্মতের মধ্যে সাহাবায়ে কেরামের পরে সবচেয়ে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে অবহিত ছিলেন, ওনাকে বলা হয় ইমামুল মুআব্বিরিন ইবনে সিরিন, মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। তাবেঈ ছিলেন, অনেক সাহাবীদের সাক্ষাৎ লাভে ধন্য হয়েছেন। ইমামুল মুআব্বিরিন মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। ইমামুল মুআব্বিরিন মানে স্বপ্নের ব্যাখ্যা যারা জানেন তাদের উনি ইমাম। ওনার কাছে, ওনার যুগের এক লোক এসে স্বপ্ন দেখে বলতেছে, হুজুর আমি একটা স্বপ্ন দেখেছি, কি খুব ভয়ঙ্কর লাগছিল, খুব ভয় পেয়েছি, একেবারে স্বপ্ন দেখে এত ভয় পেয়েছি, শীতের রাত্রি কিন্তু শরীর ঘামে বিছানা ভিজে গেছে। কি স্বপ্ন দেখেছো? বলে দেখেছি আমার বাড়ির এক কোণে আগুন জ্বলতেছে, বাড়িতে আগুন লাগা একটা অশনি সংকেতের মতো লাগে না, একটা কুলক্ষণের মতো লাগে, ভয় পেয়ে গেছে। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কপাল খুলে গেছে তোমার, বড় মোবারক স্বপ্ন, তুমি বড় ভাগ্যবান। বলতেছি কি হুজুর, ব্যাখ্যাটা বলে। যেই জায়গাটা তুমি দেখছো ঘুমের মধ্যে যেখানে আগুন জ্বলে, ওখানে মাটি খনন করো, খনিজ সম্পদ পাবা, পাওয়ার পরে যাও না। কথা মতো পরের দিন সকালে যে কোদাল দিয়ে মাটি খনন করছে, মাটি খনন করে ওখান থেকে স্বর্ণের এক টুকরা, একটা দোলা ওখান থেকে সে পেয়ে গেছে। রাতারাতি ভাগ্য পরিবর্তন, আঙ্গুল ফুলে কলা গাছ। কালকেও ছিল সে ঋণী, আজকে সে কোটিপতি। অল্পের মধ্যে ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। কে করে দিচ্ছে? আল্লাহ। এর 3 মাস পরে, ওই সিজনটা ছিল শীতকাল, এখনকার মতো 3 মাস পরে ঋতু পরিবর্তন হয়ে গেছে, গ্রীষ্মকাল এসে গেছে, গরমকাল। ওই ব্যক্তির প্রতিবেশী, কোন ব্যক্তি যে স্বপ্নটা দেখেছিল, তার প্রতিবেশী একই স্বপ্ন দেখে তারও বাড়ির কোণে কি লাগছে, আগুন লাগছে। দেখে প্রতিবেশী হিসাবে প্রতিবেশীকে বলছে, শেয়ার করছে, ভাই আমি আজকে একটা খারাপ স্বপ্ন দেখছি, ভয় লেগে গেছে। কি স্বপ্ন দেখছো বলো তো, বলো তো। কৌতূহলী বলতেছে, আমি স্বপ্ন দেখছি আমার বাড়ির কোণে আগুন লাগছে। এই সর্বনাশ, তোর কপাল খুলে গেছে, কপাল খুলে গেছে। বলো কি, আমি তো ভয় পেয়ে গেছি। বলে না রে, ভয় পাওয়ার কিছু নাই, এই স্বপ্ন দেখেই তো আমি জিরো থেকে হিরো হয়েছি। আমার যে আজকে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স দেখতেছে, বিশাল বিশাল ভবন প্রাসাদ, এগুলোর মূল রহস্য আলাদিনের চেরাগ তো এইটা, এই স্বপ্ন আমি স্বপ্ন দেখেছিলাম, এটার ব্যাখ্যা ওইখানে মাটি খনন করছি, স্বর্ণ পাইছি, তুই ওখানে মাটি খনন কর, স্বর্ণ পাবি। যখন বাস্তব ব্যাখ্যা সে দেখছে, দেখা লোকটা তো ফকির ছিল, বললো ভাই যে স্বপ্ন দেখে, আমি একই স্বপ্ন দেখছি, ও যা বিসমিল্লাহ করে ওখানে মাটি খনন করছে। মাটি যে খনন করছে, বিষাক্ত এক সাপ তাকে দংশন করছে, মুহূর্তের মধ্যে সে মৃত্যুবরণ করেছে। এখন এই প্রথম ব্যক্তি যার কাছে স্বপ্নের কথা সে বলছিল, সে ভয় পেয়ে গেছে, বিচলিত হয়েছে। একই স্বপ্ন আমি দেখলাম, আমি হলাম বড় লোক, সে দেখলো, সে মৃত্যুর কোলে ঢলে পড়লো। ঘটনা কি? ছুটে আসছে ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। এখন আর সমাজের জন্য সেই বেলা কি, যা হওয়ার তো হয়ে গেছে। মানুষ ঠেকলে এরপরে আলেম আমাদের কাছে দৌড়ায়, যতক্ষণ পারে নিজেরা সমাধান করতে। এখন একটা মাসালা জিজ্ঞেস করেন না, আমাকে জিজ্ঞেস করেন, দেখবেন আমার বলার আগে কতজনের উত্তরদাতা পাওয়া যায়। সব আলেম দ্বীনের ব্যাপারে, সব আলেম, সবাই ফতোয়া দেওয়ার চেষ্টা করে। না আমার মতে, হজে গেছিলাম 2017-তে, আমাদের এই আমতলির এক সঙ্গে, নাম বলবো না, একসঙ্গে ছিলাম আরাফায়। ওখানে তো ঝগড়া করে লাগে, জোহরের নামাজ আসরের নামাজ একসাথে পড়বেন না আলাদা পড়বেন না। আরে আল্লাহ, যাদেরকে সারা বাংলাদেশে থাকা অবস্থায় শ্রদ্ধা করছে, এক কথায় পূজা করছে বলতে গেলে, এত শ্রদ্ধা করছে, ওখানে যাওয়ার পরে এই আলেমদের উপরে আর আস্থা রাখে না, ওই পাশের তাবুতে যা দেখে ওইটাই ফলো করার চেষ্টা করে। জানা না যে বাংলাদেশের আলেম সারা জীবন তার পিছনে নামাজ পড়লাম, তার কাছ থেকে এখানে তার উপরে আমি ছেড়ে দেই, সে পড়াশোনা করছে, আমি এখানে পণ্ডিতি করার দরকার। ওখানে গেলে কি আলেম, কি মুফতি সাহেব, ও দেখার দরকার না, সবাই ওখানে আলেম হয়ে যায়। আমাদের সফর সঙ্গী একজন আমার বন্ধু, এর আবার লক্ষ্য ছিল আমার সাথেই হজে যাওয়া, এই জন্য বিভিন্ন জায়গা থেকে বলে না আমি আমার দোস্তের সাথে যাব, ঠিক আছে। আরাফায় ময়দান হয়েছে, এখন বিতর্ক হচ্ছে, জোহর আসর কি আমরা এক আজানে পড়বো নাকি আমাদের তাবুতে যার যার সময় মতো পড়বো। জিজ্ঞেস করতেছে আমাকে, আমি এখন উত্তর দেওয়ার শুরু করিনি। এর মধ্যে আমার বন্ধু, আমার মতে একসাথে পড়ে ফেলাই ভালো। বন্ধু যেহেতু, দমক দেওয়ার একটা অধিকার আছে। তুমি কে আর তোমার মত আবার? আমি এখানে থাকা অবস্থায় তুমি ফতুয়া দিলা কেন? তুমি ফতুয়া দিবা, তুমি আমার সাথে আসলা কেন? আর প্রশ্ন তোমাকে করছে, তাহলে বলো তুমি এবার তোমার যে মত, এই মতের দলিল দাও।
কি দলিলের ভিত্তিতে বলতেছো? এটা কি শরীয়ত কি তামাশার বস্তু যে আমার যারা ভালো লাগবে আমি করবো? মনে করেন এখন এশার নামাজ, শীতকাল, ফজরের সময় উঠতে কষ্ট, এখন যদি যুক্তিতে বলে রাতে এশার সাথে ফজরের নামাজটা পড়ে ফেললে অনেক ভালো লাগে, শেষটা আমার মতে এটাই করা উচিত। মত তো এটা চায়, কিন্তু এই মত কি গ্রহণযোগ্য হবে? তাহলে শরীয়ত পারমিট করে কিনা দেখতে হবে। পরে দোস্ত এমনি শিক্ষিত বিচক্ষণ বলে ফেলছে, মুখ ফসকায় পরে বলতেছে সরি 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 আমার ভুল হয়ে গেছে। না দোস্ত, তুমি যেটা বলবে সেটাই। তো দ্বীনি কাজ করার আগে আলেমদের পরামর্শ নেওয়া, করার পরে এরপর তালাক দেয় বিবিকে রাগের মধ্যে, আইন তালাক, গাইন তালাক, কাফ তালাক, ইয়া তালাক, তোরে তালাক, তোর মায়ের তালাক, তোর 14 গোষ্ঠী শুদ্ধ তালাক। এরপরে ইমাম সাহেবের কাছে, হুজুর রাগের মাথায় তালাক দিয়েছিলাম, বিবি কি আছে, তা কি তালাক হয়? আচ্ছা বলেন, রাগের মাথায় তালাক দেয় না, কেউ কি কোনোদিন কোথাও কেউ শুনেছেন যে স্বামী বিবিকে আদর করে কোলে তুলে এরপরে বলছে তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে আমি তালাক দিয়ে দিলাম? এমনটা হয় কোনোদিন? তালাক তো রাগের মাথায় দেয়। কোনোদিন কেউ কি ভালোবেসে তালাক দেয়? ওই আগে আমার সেন্স ঠিক ছিল না, সেন্স ঠিক ছিল না, তোমার সেন্সলেস হয়ে গেছিল, নিজের পায়ে তুমি একটা আঘাত করলে না, হ্যাঁ বটি দিয়ে তো নিজের হাতে আঘাত করলে না, তালাক দিয়ে দিলা কেন? মিথ্যা কথা। তো প্রিয় ভাই, দ্বীনি কাজ যে কোনো বিষয়ে কাজ করার আগে আলেমদের শরণাপন্ন, করার পরে নয়। ইবনে সিরিন রাহমাতুল্লাহ কাছে আসছে ওই ব্যক্তি, হুজুর 12টা বেজে গেছে, কি বলে যে আপনি যে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন আমাকে মনে আছে? হ্যাঁ বাস্তব হয় না? বলে বাস্তব হয়েছে বলে তো আমি আজকে গুটি গুটি। তো কি সমস্যা বলো? বলে একই স্বপ্ন আমার প্রতিবেশী দেখে দেখেছে, তো সে আমার কাছে এটা শেয়ার করছে, আমি তাকে ওই ব্যাখ্যায় দিয়েছি যে ব্যাখ্যা হুজুর আমি একটু কম বেশ করি নাই, আপনি যা বলেছেন হুবহু সেইটাই বলেছি। তো পরে তো সে ওখানে মাটি খনন করার পরে তাকে বিষাক্ত সাপে দংশন করেছে, সে জায়গায় মারা গেছে। ইবনে সিরিন রাহমাতুল্লাহ খুব রাগান্বিত হলেন, তাকে ধমক দিলেন, বোকা নির্বোধ কোথাকার, কেন তুমি স্বপ্নের ব্যাখ্যা দিতে গেলে? সে স্বপ্ন দেখেছে কবে? বলে আমার স্বপ্নের 3 মাস 3.5 মাস পরে। বোকা কোথাকার, একজন স্বপ্ন দেখেছে, একজন একটা ব্যাখ্যা দিয়েছে, হুবহু সেই ব্যাখ্যাটা তুমি আরেকজন দেখতে দিয়ে দিবা? একটা স্বপ্নের সাথে স্বপ্ন দ্রষ্টাকে দেখা হয়, পুরুষ না মহিলা, অল্প বয়স্ক না বেশি বয়স্ক, গরিব না ধনী, পেশাকে দেখা হয়, ঋতুকে দেখা হয়। সে যখন স্বপ্নটা তুমি যখন স্বপ্নটা দেখেছিলে ছিল শীতকাল, শীতকালে আগুন দেখতে পাও, এটা হলো নিয়ামতের আলামত। শীতকালে মানুষ কি চায়? উষ্ণতা চায়। এই জন্য গ্রাম দেশে, এখন তো গ্রামের এই ঐতিহ্য আভিজাত্য এগুলি নেই, গ্রাম দেশে আমরা দেখতাম ছোটকালে খড়কুটা জাল এক জায়গায় জমা করে তাপ পোহাইতো না মানুষ। এটা একটা মজার ব্যাপার, একটা এনজয়, একটা আনন্দের ব্যাপার। এখন তো মানুষ সব আধুনিক হয়ে গেছে, এগুলি নাই, এখন রুমে রুমে রুম হিটার, গ্রামের ঐতিহ্য হারিয়ে গেছে। মানে শীতকালে তুমি আগুন দেখতে পেয়েছো, এটা ছিল তোমার জন্য একটা নিয়ামতের পূর্বাভাস। আর সে যখন এই স্বপ্নটা দেখেছে, ইতিমধ্যে 3 মাস 3.5 মাস অতিক্রান্ত হয়ে গ্রীষ্মকালে আগমন, গরমকালে আগুন দেখতে পাও, এটা হলো শাস্তির পূর্বাভাস। তুমি ঋতু বুঝলা না, ফতুয়া দিয়ে দিলা। তো প্রিয় ভাই, যে কথা বলছিলাম, স্বপ্নের তৃতীয় প্রকার যেটাকে রুইয়া সাদেকা বা রুইয়া সালেহা, সত্য স্বপ্ন, যেটা কার পক্ষ থেকে হয়ে থাকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই স্বপ্নটাও 2 ভাগে বিভক্ত, কোনটা ব্যাখ্যা সুস্পষ্ট, কোনটা ব্যাখ্যা অস্পষ্ট। এখন এই ব্যাখ্যা নিজে নিজে দিবেন না, যার তার কাছে বলবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুল ইল্লা হাবিবান আও লাবিবান, তোমার আস্থাভাজন, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, মঙ্গলকামী, হিতৈষী এমন কোন বন্ধুকে বলো যে স্বপ্নের ব্যাখ্যা যদি নাও বলতে পারে, কমপক্ষে উল্টাপাল্টা ব্যাখ্যা দিয়ে তোমাকে বিপদে ফেলবে না। না বললে বলো ভাই এটা তো আমার জানা নাই, তুমি ভালো কোনো আলেমের শরণাপন্ন হও, বাস। আর না পারলে তুমি কোনো বিচক্ষণ, কোনো দূরদর্শী, কোনো বিদগ্ধ আলেমের শরণাপন্ন হও, তাকে জিজ্ঞেস করো। তো হযরতে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেন, বাবাকে বলতেছেন আব্বা আমি স্বপ্নে দেখেছি, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আব্বু আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র আর সূর্য আর চাঁদ, আমি তাদেরকে দেখতেছি, তারা আমাকে সিজদা করতেছে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে 11টি নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আকাশ থেকে, তিনি যা দেখেছেন স্বপ্নে, আকাশ থেকে নিচে নেমে এসেছে, নিচে নেমে এসে হযরত ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করেছে। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার বিধান কি, এ সংক্রান্ত আলোচনা আমরা এই সূরার মধ্যেই সামনে আলোচনা করব, যেখানে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা সিজদা করেছে সেই আয়াতের মধ্যে। এখানে যেহেতু স্বপ্নে দেখা, এইজন্য এখানে এই প্রসঙ্গটা আমরা আলোচনায় আনলাম না। এটা তো স্বপ্ন, স্বপ্ন তো শরীয়ত না।
এটা তো স্বপ্ন, তো স্বপ্নই। স্বপ্নে তো একজন মানুষ নিজেকে প্রধানমন্ত্রী হতে দেখতে পারে, তাই বলে কি সে গণভবনে ঢুকতে পারবে? পারবে না। স্বপ্ন তো স্বপ্নই। তো তিনি দেখলেন 11টি নক্ষত্র আকাশ থেকে নেমে এসেছে, সূর্য এবং চাঁদ তাকে কি করতেছে? সিজদা করতেছে। 11টি নক্ষত্র। এখানে আমি আগেই বলে রাখি, সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের মোট 12টি পুত্র সন্তান ছিল। কতগুলো? এর মধ্যে শেষোক্ত দুটি, শেষের দুজন হযরত ইউসুফ এবং সর্বশেষ সর্বকনিষ্ঠ সন্তানের নাম বিনিয়ামিন। কি নাম? বিনিয়ামিন। আমরা উচ্চারণ করি বনিয়ামিন, এটার বিশুদ্ধ উচ্চারণ হলো বিনিয়ামিন, বয়ে রস্যি, আরবিতে বা কাসরার সাথে জেরের সাথে বিনিয়ামিন। ইউসুফ এবং এই বিনিয়ামিন এই দুজন হলো আপন ভাই, আর এর পূর্বের 10 জন হলো তাদের সৎ ভাই। মা ভিন্ন, বাবা এক, মা ভিন্ন। ইউসুফ আলাইহিস সালামের পরে সর্বতার কনিষ্ঠ ভাই বিনিয়ামিন। এই দুই ভাইয়ের মায়ের নাম ছিল রাহেল। কি নাম? রাহেল। বিনিয়ামিনের জন্মের কালে প্রসব বেদনায় তার মা রাহেল ইন্তেকাল করেন। পরবর্তীতে সন্তান ইউসুফ ছোট, আবার বিনিয়ামিন তো সদ্য প্রসূত, কেবল সদ্য ভূমিষ্ঠ। সন্তান প্রতিপালনের জন্য ওই রাহিলের বোন লাইয়াকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বিবাহ করেন। লাইয়া হলেন মূলত ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনের খালা। বুঝতে পারছেন? আপন মানে, কারণ তিনি ছোট ভাইয়ের জন্মের সময় প্রসব বেদনায় ইন্তেকাল করেন। তো আসেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, আব্বু আমি স্বপ্নে দেখতেছি 11টি নক্ষত্র, সূর্য এবং চাঁদ আমাকে সিজদা করতেছে। এখানে মধ্যে আয়াতের সূচনা আল্লাহ বলেন, তিনি বলেছিলেন ইউসুফ আলাইহিস সালাম, ইয়া আবাদি ইন্নী রাআইতু, আমি দেখেছি 11 কাওকাবা, 11টি নক্ষত্র, ও শামসা আর সূর্য, ওয়াল কমার এবং চাঁদকে, রাআইতুহুম লি সাজিদিন, দেখতে পেয়েছি তারা আমাকে সিজদারত। একই আয়াতের মধ্যে রাআইতু শব্দটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুবার উচ্চারণ করেছেন। আয়াতের সূচনা একবার বলেছেন রাআইতু, দ্বিতীয় আরেকবার বলেছেন রাআইতু, আমি দেখেছি। আবার আয়াতের শেষাংশ বলেছেন আমি দেখতে পেয়েছি। একই কথাকে পুনর্বার ব্যক্ত করার রহস্য কি? আম্মাতুল মুফাসসিরিন, সাধারণত অধিকাংশ মুফাসসিরিন এটাকে তাকিদের অর্থ নিয়েছেন, পূর্বের কথার গুরুত্বকে বোঝানোর জন্য। অনেক সময় মানুষ কথা গুরুত্ব বোঝানোর জন্য বারবার রিপিট করে না, গুরুত্ব বোঝানোর জন্য। এখানেও গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইবার উচ্চারণ করেছেন। কিন্তু আল্লামা জামাখশারী রাহিমাহুল্লাহ উনি এই ক্ষেত্রের মধ্যে আরেকটা ভিন্ন কথা বলেছেন। উনি বলেছেন দ্বিতীয় বাক্যটি রাআইতুহুম লি সাজিদিন, আরবিতে এটাকে বলা হয় জুমলায়ে মুস্তানিফা। বাংলায় কোন প্রশ্নের উত্তরে যে বাক্য বা যে কথা বলা হয় এটাকে বলা হয় জুমলায়ে মুস্তানিফা। তার মানে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তার বাবাকে বলেন, আব্বু আমি দেখতে পেয়েছি 11টি নক্ষত্র, সূর্য এবং চন্দ্রকে, তখন যেন তার আব্বু ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কাইফা রাআইতা, মাযা রাআইতা, আচ্ছা 11টি নক্ষত্র সূর্যকে দেখেছো, কি দেখেছো বলো তো? বলে না, ছেলে দেখেছে 11টি নক্ষত্র, চাঁদ আর কি সূর্য। তো বাবা জিজ্ঞেস করছেন, এইগুলো কি তুমি কি দেখছো, কি করতে দেখেছো? এর উত্তরে ইউসুফ আলাইহিস সালাম বলেন, রাআইতুহুম লি সাজিদিন, আমি দেখতে পেয়েছি তারা আমাকে সিজদা করতেছে। শোনার পরে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম কি বলেন? قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا يا بني। ইবনুন শব্দের শাব্দিক অর্থ হলো সন্তান। বুনাইয়া তাসগীরের সাথে ব্যবহার আরবি ব্যাকরণে, এটা একাধিক কারণে ব্যবহৃত হয়। এখানে বুনাইয়া শব্দটা শাফকাতান, স্নেহশীলতা, আদর, এই কারণে হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই শব্দে তাকে ব্যক্ত করেছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, তুমি তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলো না, ফায়াকিদু লাকা কাইদা, তাহলে তারা তোমার ব্যাপারে কোনো ধরনের চক্রান্তে লিপ্ত হতে পারে। কেন চক্রান্তে লিপ্ত হতে পারে? কারণ ইউসুফ আলাইহিস সালাম যখন এই স্বপ্নটা দেখেন তখন তার বয়স কত? এ ব্যাপারে একাধিক বর্ণনা পাওয়া যায়। সর্বনিম্ন তার বয়স উল্লেখ করা হয় 7 বছর। কোন মুফাসসিরিন কিরাম 10 বছর কিংবা 12 বছরের কথাও বলেছেন। সর্বনিম্ন কত সংখ্যা আছে? 7 বছরের একটা শিশু। সে শুধু স্বপ্নই দেখেছে, এই স্বপ্নের মাহাত্ম্য, তাৎপর্য, এগুলোর রহস্য সে কিছুই জানে না। কিন্তু যার কাছে বলেছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তিনি তো নবী, তিনি স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পেরেছেন। স্বপ্নের ব্যাখ্যা হলো 11টি নক্ষত্র মানে হলো তোমার 11 জন ভাই। ইউসুফ আলাইহিস সালাম বাদে তার ভাইরা কয়জন? তিনি সহ হলেন 12 জন, তিনি বাদে 11 জন। আর
ওয়াশ-শামস ওয়াল কামার, আর দেখেছো সূর্য এবং চাঁদ। এই চাঁদ এবং সূর্যের দ্বারা মিন করে বুঝায় পিতা এবং মাতাকে। বাকি সূর্যের দ্বারা কি বুঝায়, চাঁদের দ্বারা কি বুঝায়, এ ব্যাপারে মুফাসসিরিন ইকরামের দ্বিমুখী অর্থ রয়েছে, ব্যাখ্যা রয়েছে। কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেন শামস এটার দ্বারা